আল মাদিনা আল মনোয়ারা পশ্চিম সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি প্রসিদ্ধ শহর এবং আল মদিনা প্রদেশের রাজধানী। মক্কার পরে মুসলিমদের দ্বিতীয় পবিত্র শহর, যেখানে ইসলামের সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ অবস্থিত। আজকে আমাদের গন্তব্য বাসযোগে সড়ক পথে মক্কা থেকে মদিনা। এই ভিডিওতে তুলে ধরব মক্কা থেকে সোনার মদিনা যাওয়ার পথের ভ্রমণ অভিজ্ঞতা। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। বিদায় মক্কা। হোটেল থেকে মালসামানা ও ব্যাগেজ নিয়ে ৩০ জনের কাফেলা শেষবারের মতো বেরিয়ে পড়লাম। কেননা আজকেই আমাদের মক্কা শহরকে বিদায় জানাতে হবে। তাই তো মনটা অনেক ভারাক্রান্ত। ভাবতেই বুকের ভিতর শূন্যতা কাজ করছে যে আল্লাহর ঘর কাবা শরীফ ছেড়ে বিদায় নিতে হবে। জানি না আর কোনোদিন এখানে আসা হবে কিনা। আমার কোনো সামান নেই, তারপরে দিলাম। তবে তার সাথে এক ধরনের ভালো লাগাও আছে, এই জন্যে যে মদিনা শহরে গিয়ে নবীজির রওজা, মসজিদে নববী এবং রিয়াজুজ্জান্নাহ দেখার সৌভাগ্য হবে। মোয়াল্লেম সাহেবের ভাড়া করা নির্ধারিত গাড়িতে সকলে উঠে বসলাম। নির্ধারিত সময়ে গাড়ি যাত্রা শুরু করল। আপনি নিজে থেকে তো আসতে পারেন। আমাদের প্যাকেজটা 13 থেকে 12 দিন। না, আবার ইদানিং দেখছি কিছু 7 দিনের প্যাকেজও ছাড়ছে। মক্কা থেকে মদিনার দূরত্ব 423 কিলোমিটার। সড়ক পথে যেতে সময় লাগে 6 ঘন্টার মতো। 4 লেন বিশিষ্ট সড়কগুলো একমুখী। সড়কের প্রথম লেনে চলে দ্রুত গতিসম্পন্ন যানবাহন, অন্য লেনে চলে কম গতিসম্পন্ন যানবাহন। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে কয়েক কিলোমিটার পরপর রয়েছে যাত্রা বিরতির জন্য বিশ্রাম কেন্দ্র। হজযাত্রীদের সুবিধার জন্য রয়েছে মসজিদ, বাথরুম, খাবারের হোটেল। খোঁজ খবর করলে এসব জায়গায় 2-4 জন বাংলাদেশির দেখা মেলে। মদিনা থেকে মক্কায় আসার পথে রাস্তার 2 ধারে দেখা যায় মরুভূমি, বালু আর বালু। পাথরের পাহাড় কেটে কিংবা পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা বের করা হয়েছে। রাস্তায় এত মসৃণ যে ঝাঁকুনি কম হয়। চলার সময় কখনো কখনো দেখা যায় উট কিংবা বানর, তবে মানুষের দেখা পাওয়া যায় না। বানরগুলো গাড়ির কাছাকাছিও চলে আসে কখনো বা কখনো।
এখন মাত্র 6 ঘন্টার মধ্যেই মক্কা থেকে মদিনায় যাওয়া যায়। কোনো কারণে দেরি হলেও মাত্র 1-2 ঘন্টা হয়তো বেশি সময় লাগে। এতেই আমরা অস্থির হই। এখন থেকে প্রায় 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা কিভাবে যেতেন, এটা ভাবলে অন্যরকম অনুভূতি হয়। কোনো কষ্টকেই আর তখন কষ্ট বলে মনে হয় না। আল মদিনা আল মনোয়ারা পশ্চিম সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি প্রসিদ্ধ শহর এবং আল মদিনা প্রদেশের রাজধানী। মক্কার পরে মুসলিমদের দ্বিতীয় পবিত্র শহর, যেখানে ইসলামের সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ অবস্থিত। এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে মদিনায় বসবাস করেছিলেন। নানান ঐতিহাসিক কারণে মদিনা গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুসলমানদের কাছে এই নগরটি অত্যন্ত শ্রদ্ধেয় ও পবিত্র। ইসলামের প্রাচীনতম ও ঐতিহাসিক 3টি মসজিদ, যেমন মসজিদে নববী, মসজিদে কুবা, যেটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, এবং মসজিদ আল কিবলাতাইন, যে মসজিদে মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছিল, এখানেই অবস্থিত। মক্কা থেকে মদিনা যাবার পথে বেশি লোকজন যাত্রাবিরতি করেন সাসকোতে। হজের সময় হাজিদের যাতায়াত বেশি থাকে। এছাড়া ওমরা, রমজান মাস, বৃহস্পতি ও শুক্রবারে লোক সমাগম বেশি হয়। সকাল, দুপুর ও রাতের খাবার ছাড়াও চা, কফি, হালকা খাবার সবই পাওয়া যায় এসব বিশ্রাম কেন্দ্রগুলিতে। আমাদের প্রথমবারের মতো যাত্রাবিরতি হলো রাস্তার পার্শ্ববর্তী এক তেল পাম্পে। একই সাথে সিএনজি পাম্প আছে। নাস্তা করার জন্য স্ন্যাক্স বার আছে। আর এখানে নামাজের ব্যবস্থাও আছে। তারপর আমরা তো নামাজ পড়বো এখানে। বাজে যাত্রাবিরতি শেষ হলো। প্রথম যাত্রাবিরতি, হ্যাঁ প্রথম যাত্রাবিরতি আজকে। হ্যাঁ
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে তার সাহাবী আবু বকরকে নিয়ে পবিত্র মক্কা হতে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। উমরের খেলাফতকালে সে স্মৃতির উপর ভিত্তি করে ইসলামের বর্ষপঞ্জি প্রতিষ্ঠিত হয়, যা হিজরি সন নামে পরিচিতি লাভ করে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পরে যে কুরআনের বাণী নাজিল হয়েছিল তাকে মাদানী সূরা বলা হয়। এখানে যেসব তেল পাম্প আছে তারই সাথে আছে হোটেল, হালকা ও ভারী খাবারের ব্যবস্থা, আছে নামাজ আদায়ের মসজিদ। আমরা এখান থেকেই আসরের নামাজ আদায় করে নিলাম। যে যার মতো হালকা নাস্তা ও চা কফি পান করেও নিলাম। তারপর আবারও শুরু হলো মদিনার পথে যাত্রা। মদিনার পথে চলতে চলতে দুপুর শেষে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। তাই তো আবারও মাগরিবের নামাজ ও হালকা নাস্তা সেরে নিতে যাত্রা বিরতি দেওয়া হলো একটি রোড সাইড রেস্তোরাঁতে। পথের মধ্যে আর কি যাত্রা বিরতি দেওয়া হয়েছে, এটা মদিনা যাবার পথেই। আমাদের এখন মাগরিবের নামাজের টাইম ওভার হয়ে যাচ্ছিল, পরে আমরা একটা রোড সাইড রেস্টুরেন্টে আর কি যাত্রা বিরতি দিয়েছি। এখানে যার যার মতো আমরা নামাজ পড়ে নিলাম, তারপরে যে নাস্তা চা কফি খেতে চাই খেতে পারবে, এখানে সব রকম ব্যবস্থা আছে আর কি। এখানেও সকলে একত্রে নামাজ আদায় করে যে যার মতো হালকা নাস্তা ও চা কফি পান করে নিলাম। মক্কা মদিনা বা রাস্তার ধারের সকল দোকানপাট, শপিং মল বা রেস্তোরাঁতে একজন বাঙালি এবং একজন পাকিস্তানি রাখা হয়, শুধুমাত্র হজ বা ওমরা পালন করতে আসা হাজিদের সাথে কথোপকথনের সুবিধার্থে। আবারও চলতে শুরু করলো আমাদের গাড়ি। রাস্তার চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। কিছু দূর এগোতেই পথে সড়কবাতির আলো চোখে পড়ল, আর তাতেই বুঝতে পারলাম আমরা মদিনার খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখানে চা খেতে গিয়ে আমার হাতে গরম পানি পড়ে পুড়ে গেল। পরে দুজন পাকিস্তানি ভাইয়ের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ হলাম, তাই সকলের প্রতি কৃতজ্ঞতা। আসলে এখানে চা তৈরির ব্যবস্থা ছিল সেলফ সার্ভিস। রাস্তার উভয় পাশে, কখনো বা রাস্তার মধ্যবর্তী আইল্যান্ডে সারি সারি খেজুর গাছ চোখে পড়ল। ये होटल नहीं, अच्छा ये जगह जिथे आप आते हैं राधुनी रेस्तोरां। हाँ, जगह तो कहना जिधर हम है। অবশেষে প্রবেশ করলাম মদিনা শহরে। মদিনা শহরের রাস্তাতেও ট্রাফিক জ্যাম চোখে পড়ল। कभी कभी रश हो जाता है, गाड़ी लग जाता है ना रास्ते में। अन्नीना बच्चा कितना हुआ?
তারপর জ্যাম ঠেলে পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে। হোটেলটি মূলত বেলাল মসজিদের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। এবার আমরা সকলে গাড়ি থেকে নেমে ব্যাগ ও লাগেজ নিয়ে হোটেলে চেক ইন করে নিলাম। কোন রুম? তারপর সকল ফর্মালিটিজ শেষে প্রবেশ করলাম রুমে। আমাদের রুম ছিল দ্বিতীয় তলায়। আপনাদের রুম এটা? একটা বেড, দুটা বেড, তিনটা বেড, চারটা বেড, পাঁচটা বেড। বাথরুম কেমন? কেউ আছে? লোক আছে? এখানে প্রতিটি রুমে 5 বা 6 জনের থাকার ব্যবস্থা, আর প্রতি রুমে বাথরুম মাত্র একটি। তবে রুমগুলো মক্কার রুমের থেকেও অনেক বড়। আমাদের রুমটি 6 জনের হলেও আমরা থাকবো মাত্র 4 জন। বাথরুমটাও বেশ বড়, তবে রুমের একটি লাইট নষ্ট। অভিযোগ করা হলেও ঠিক করে দেয়নি, আর এসিতে অনেক শব্দ হয়। বেডরুম আছে? সব সবই করে দিতে হবে। বেসিন আছে, হাই কমোড, বাথরুম। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে মদিনা ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।